বনী ইসরাঈলের জামানায় তিন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠালেন। ওই ফেরেশতা দুনিয়াতে আসার পরে তিনজন ব্যক্তি, একজন কুষ্ঠরোগী, একজন ডাক, আর একজন হলো অন্ধ। ফেরেশতা সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে গেলেন, যার পরে বললেন, তোমার দুনিয়াতে কোন জিনিস বেশি পছন্দনীয়? কুষ্ঠরোগী বলল, আমার চর্ম, আমার চেহারা খারাপ, আমার সাথে অনেকে কথা বলতে চায় না। আল্লাহ তাআলা যদি আমাকে সুন্দর করে দিতেন, এটাই আমি আশা করি। আল্লাহর ফেরেশতা তার মুখে গায়ে হাত বোলালেন, সাথে সাথে সে সুন্দরে পরিণত হয়ে গেল। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কোন জিনিস হলে পরে পার্থিব জীবনটা তোমার সুন্দর হবে, তুমি অনেক ধনী হতে পারবে? সে বলল, আমার একটা উট হলে ভালো হয়। আল্লাহর ফেরেশতা তাকে একটা গর্ভবতী উষ্ট্রি দান করলেন। তো আল্লাহর রহমতের ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। সে হলো টাক, মাথায় চুল নেই। তার কাছে গিয়ে বললেন, কোন জিনিসটি তোমার বেশি পছন্দনীয়? সে বলল, আমার মাথায় চুল নেই, মানুষ আমার সাথে অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করে, আমার মাথায় যদি চুল হতো তাহলে আমি খুব আনন্দিত হতাম, খুশি হতাম। আল্লাহর ফেরেশতা মাথায় হাত বোলালেন, সাথে সাথে তার মাথায় চুল গজালো, সুন্দর চেহারায় পরিণত হলো। সে বলল, পার্থিব জীবনের কোন জিনিসই হলে তোমার ভালো হবে, তোমার সচ্ছল জীবন কাটবে, ধনী হতে পারবে? সে বলল, আমার গরুর প্রয়োজন, গরু হলে আমি সেটাকে লালন পালন করতে পারি। তো আল্লাহর ফেরেশতা তাকে গর্ভবতী গরু দিলেন। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যে হলো অন্ধ, চোখে দেখে না। তার কাছে গিয়ে বললেন, কোন জিনিস আমার বেশি পছন্দনীয়? সে বলল, আমার চক্ষু নেই, আমি অন্ধ, চোখে দেখতে পারি না। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাকে চক্ষু দিতেন, তাহলে আমি অনেক খুশি হতাম। আল্লাহর ফেরেশতা তার চোখে হাত বোলালেন, সে সুন্দর দৃষ্টি শক্তি ফিরে পেল। সে আল্লাহর রহমতের ফেরেশতা বললেন, পার্থিব জীবনে কোন জিনিস হলে পরে তোমার সচ্ছল জীবন কাটবে, ধনী হতে পারবে? সে বলল, আমার ছাগল হলে পরে আমি সচ্ছল জীবন কাটাতে পারবো। আল্লাহর ফেরেশতা গর্ভবতী ছাগল তাকে দিলেন। কিছুদিন যাওয়ার পরে এই উট, গরু এবং ছাগল তাদের মাঠে পরিণত হয়ে গেল, অনেক বিশাল বড় পালে পরিণত হয়ে গেল। অনেক ছাগল, অনেক গরু, এক একজন অনেক বড় ধনী হয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ফেরেশতাকে আবার পাঠালেন, যে যাও, আমার এই তিন ব্যক্তিকে, আমি বান্দাকে আবার পরীক্ষা করতে চাই। তো আল্লাহর রহমতের ফেরেশতা, আল্লাহর ফেরেশতা প্রথম কুষ্ঠরোগী তার কাছে আসলেন, সালাম দিলেন এবং বললেন, যে তুমি তো, আমি অনেক দূরে সফরে যাচ্ছিলাম, তা আমার খাবার, আমার যান, উট সবকিছুই শেষ হয়ে গেছে। যদি তুমি আমার দয়া করে কিছু খাবার দিতে, উট দিতে, তাহলে আমার যথাস্থানে আমি যেতে পারতাম। সে বলল, না, আমার দেওয়ার মতো তেমন কিছু নেই, দিনাদায়ী অনেক হয়ে গেছি, তোমাকে দেওয়ার মতন সেরকম সামর্থ্য আমার নেই।
তো সে নাশুকর করলো, অর্থাৎ সে না দিতে নারাজ হলো, দিল না। আল্লাহর ফেরেশতা সেখান থেকে, আল্লাহর ফেরেশতা বললেন, তুমি কি আগে গরিব ছিলে না? কয় না, আমি আগে গরিব ছিলাম না। আমার বাপ দাদা থেকে আমি বড় ধনী, পূর্বপুরুষ থেকে আমি ধনী। নাউযুবিল্লাহ। সে না স্বীকার করলো। আল্লাহর ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে যেরকম পূর্বে ছিলে সেরকম হয়ে যাও। সাথে সাথে তার উপর গজব নেমে আসলো, সবকিছু শেষ হয়ে গেল। যেরকম কষ্ট ছিল সেরকম আবার পরিণত হয়ে গেল। নাউযুবিল্লাহ। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, টাকলা, যার মাথায় চুল ছিল না। ফেরেশতা বললেন, আমি তো অনেক দূরে যাব, যানবাহন নেই, খাবার নেই, তুমি যদি আমাকে দয়া করে গরু দিতে তাহলে আমি তোমার গরুটা নিয়ে আমার যানবাহন যথাস্থানে আমি যেতে পারতাম, খাবার সংগ্রহ করতে পারতাম। সেও নাশুকর করলো, নারাজ হলো দিতে, যে আমি অনেকদিন আদায় হয়ে গিয়েছি, আমি দিতে পারবো না। আল্লাহর ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে তুমি আগে যেরকম ছিলে আল্লাহ তাআলা যেন সেরকম বানায় দেয়। সাথে সাথে সেরকম অবস্থায় সে হয়ে গেল। যেরকম টাক ছিল, গরিব ছিল, সেরকম অবস্থায় চলে গেল। নাউযুবিল্লাহ। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, অন্ধ ব্যক্তি, চোখে দেখতো না। তার কাছে গিয়ে বললেন যে আমার যানবাহন, অনেক দূরে সফর বের হয়েছি, যানবাহন নেই, আমার খাদ্য সব শেষ হয়ে গেছে। অন্ধ ব্যক্তি আল্লাহর ফেরেশতাকে বললেন, আপনি কে জানি না, তবে আমি অনেক গরিব ছিলাম, আমি অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা দয়া করে আমাকে এই সমস্ত কিছু দান করেছেন। সুবহানাল্লাহ। আপনার যা প্রয়োজন, যে কটা ছাগল প্রয়োজন, আমার যা সম্পদ, সবকিছু আল্লাহ তাআলার দেওয়া, যা কিছু প্রয়োজন আপনি সব নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বললেন, আমি আল্লাহর ফেরেশতা, আমি তোমাদের কাছে কিছু নিতে আসি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রহমত করে তোমাকে দান করেছেন। তোমার ছাগলের মধ্যে, তোমার সংসারের মধ্যে আল্লাহ তাআলা আরো বরকত দান করুক। আমিন। আলহামদুলিল্লাহ। তো যারা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যারা নাশুকর করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে নিয়ামতকে কেড়ে নেন।